কেমন আছো তোমরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আগেও আমি ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে দুই একটা ভিডিও দিয়েছি। এখন আমি একটা বই থেকে তোমাদের পড়বো। এটা বিখ্যাত বই, রন্ডা বার্নের লেখা দ্য সিক্রেট। এই বইটা ল অফ অ্যাট্রাকশনের রাজ্যে একটা আলোড়ন তৈরি করেছিল এই বইটি। তো এতে রন্ডা বার্ন মানে এই নিয়ে যে পদ্ধতিগুলো বলেছেন তার মধ্যে মানে জিনিসটা তো ল অফ আকর্ষণের নীতি, ল অফ অ্যাট্রাকশন, এই জিনিসটা তো অনেক দিন ধরেই চলছে, কিন্তু রন্ডা বার্ন, এই অস্ট্রেলিয়ান মহিলা, ইনি এই টপিকটাকে নিয়ে খুব লেখালেখি করেন এবং অনেক এনার বই আছে রন্ডা বার্নের এর ওপরে। এর থেকেই আধুনিক যুগে বলা যায় এটা নিয়ে যে এই টপিক নিয়ে এত আলোচনা, এত হইচই পড়ে যায়, সেটা দ্য সিক্রেট বইটার থেকে, যে বইটা এখন আমি পড়ছি। তো এতে মূল নিয়ম যেটা, সেটা দিচ্ছে এই টপিকে, যে একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে। একই ধরনের বস্তু, একই ধরনের চিন্তাভাবনা, হ্যাঁ, এটা পরস্পরকে আকর্ষণ করে। তো এই বইতে লিখছেন যে আপনি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক। আপনার ভেতর আপনি এমন একটি চুম্বক শক্তি ধারণ করে আছেন যা এই জগতে অন্য সব কিছুর থেকে বেশি শক্তিমান, এবং এই অনির্ণেয় গভীর শক্তি আপনার ভাবনার মধ্যে আপনি পাঠান। যে আমি চিন্তাভাবনা আমরা যেটা করি তার মধ্যে এই চুম্বক শক্তি আমরা প্রেরণ করে থাকি। তো সেখানে বলছে, এখানে বব ডয়েলের একটা উক্তি উনি উল্লেখ করেছেন, রন্ডা বার্ন, যে আকর্ষণ নীতি মূলত বলে এক ধরনের বস্তুরা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু আমরা বলছি ভাবনার কথা। আকর্ষণ নীতি বলে একই বস্তু পরস্পরকে আকর্ষণ করে, কাজেই যখনই আপনি কোনো একটি বিষয় ভাবছেন তখনই একই রকম ভাবনাকে নিজের কাছে আকর্ষিত করছেন। এমন কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যার অভিজ্ঞতা আপনারও হয়তো আছে। একই রকম বস্তু কী করে একই রকম ভাবনা আকর্ষণ করছে অন্য ভাবনাকে, সেটা ওই একই ক্যাটাগরির ভাবনা। এরকম কখনো হয়েছে কি, আপনি একটি বিষয় ভাবতে আরম্ভ করেছেন যেটি সম্পর্কে আপনি সুখী নন, এবং যত আপনি ভেবেছেন তত আরও খারাপ বোধ করেছেন? কারণ যখনই কোনো ভাবনা গেড়ে বসেছে তখনই আকর্ষণের নিয়মে আরও একই রকমের ভাবনা আপনার কাছে এনে দিচ্ছে। আপনি একই রকম খারাপ ভাবনা পেতে থাকছেন। আপনার বোধ হচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যত ভাবছেন ততই হতোদ্যম্য হচ্ছেন। এটা এক্সপিরিয়েন্স সবাই হচ্ছে, যে আমরা কোনো একটা খারাপ জিনিস নিয়ে চিন্তা করছি, মানে ভালো ভাবনা যেটা নয় চিন্তা করছি, তো ওরকমই ভাবনা আরও এসে হাজির হচ্ছে। বলছি, এরকমই ভাবনা আকৃষ্ট হওয়ার অভিজ্ঞতা বোধহয় আপনার থাকবে যখন আপনি একটি গান শোনেন এবং সেটি কিছুতেই আপনার মাথার মধ্যে থেকে দূর করতে পারেন না। গানটা কেবলই আপনার মাথায় বাজতে থাকে। যখন আপনি গানটি শুনেছিলেন তখন আপনি হয়তো বোঝেননি যে আপনার পুরো মনোযোগ এবং লক্ষ্য সেটির প্রতি দিয়েছেন। আপনি তা করেছিলেন বলেই আপনি প্রবলভাবে সেই গান সম্পর্কে আরও ভাবনাকে আকর্ষণ করছেন। কাজেই আকর্ষণের নিয়ম প্রবল হয়ে উঠে কেবলই বারে বারে ওই গানটির ভাবনা আপনাকে এনে দিয়েছে। এরকম তো হামেশাই এরকম হয়। তো মানে একই ধরনের জিনিস ওই জাতীয় ভাবনাগুলোকেই আরও বেশি আকর্ষণ করে, এটাই বলতে চাইছে। তারপরে বলছে, এখানে জন আশরাফের উক্তিও উল্লেখ করেছেন। জন আশরাফকেও তার কথা উনি উল্লেখ করেছেন। উনি বলছেন যে আমাদের কাজ হওয়া উচিত আমরা যা চাই সেই ভাবনাটাকে ধরে রাখা। এটা জন আশরাফ বলছে। এই বইয়েরই মধ্যে একটি উক্তি জন আশরাফের, যে আমাদের কাজ হওয়া উচিত আমরা যা চাই সেই ভাবনাটাকে ধরে রাখা, এবং আমরা কি চাই তা আমাদের মনের মধ্যে স্পষ্ট করে নেওয়া। আর এখান থেকেই শুরু করব মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিয়ম, আকর্ষণের নিয়মকে উদ্বুদ্ধ করা। আপনি বেশিরভাগ সময় যা ভাবেন
তাই হন এবং যা ভাবেন তাকে আকর্ষণও করেন। একই কথা বলছে। আপনার জীবন এই মুহূর্তে অতীতের ভাবনার প্রতিচ্ছবি। অতীতে আমরা যেরকম ভাবনা করেছি, এখন আমাদের এখনকার জীবন তারই রিফ্লেকশন। সেখানে অনেক রকম ভালো ভাবনা আছে, তেমনি যা আপনি ভালো বলে মনে করেন না তেমন ভাবনাও আছে। আপনি যে কথা বেশি ভাবেন তাকেই আপনি আকর্ষণ করেন বলে অতি সহজেই দেখে নেওয়া যায় যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কোন ভাবনা কাজ করেছে, কারণ সেরকমই আপনার অভিজ্ঞতা এখনও পর্যন্ত। এখন আপনি রহস্য শিখছেন। এই জ্ঞানের সাহায্যে আপনি আপনার সব কিছু বদলে ফেলতে পারেন। এখন আমাদের যা লাইফ, সেটা আগেকার ভাবনার প্রতিফলন। তো এই কথা মাথায় রেখে আমরা লাইফ বদলাতে পারি কী করে? না, আমাদের ভাবনার পরিবর্তন করে। তো আপনি যা চান আপনার মধ্যে দেখতে পারেন, এটা বলছে বব প্রক্টর। এই বইতে রন্ডা বার্ন নিজে বইগুলোতে কী করেছেন, নানান রকম নিজের অভিজ্ঞতাও লিখেছেন এবং নানান রকম এই লাইনে যারা আছেন তাদের কথাও উল্লেখ করেছেন। তো এখানে যেমন জন আশরাফের কথা একটু আগে বললাম, এখন বব প্রক্টর, এই ভদ্রলোকের নাম প্রায়ই আসে, এর ভিডিও আছে। আপনি যা চান যদি আপনার মনের মধ্যে দেখতে পারেন, তো আপনি একে আপনার হাতের মুঠোয় পেতে চলেছেন। এটা বব প্রক্টর বলছে। যদি আপনি যা চান তাকে আপনার মনের মধ্যে ভাবতে পারেন এবং অন্য ভাবনার উপর প্রভুত্ব করতে দেন, তবে একে আপনি আপনার জীবনে নিয়ে আসবেন। কোনো একটা ভাবনা, যেটা ভালো একটা জিনিস নিজের লাইফে চাই, সেটাই যদি ডমিনেট করে অন্য সব ভাবনাকে, এবং ওটাই মেন, ওই ভাবনাটা যদি খুব স্ট্রং থাকে ভেতরে, তাহলে ওটা নিজের লাইফে এসে যাবে। এখানে জন আশরাফের আরেকটি উক্তি রন্ডা বার্ন করছেন যে বেশিরভাগ মানুষই যা বোঝে না তা হলো প্রতিটি ভাবনার একটি ফ্রিকোয়েন্সি আছে এবং আমরা একটি ভাবনার পরিমাপ করতে পারি। আপনি অবিরাম একই ভাবনা ভাবলে, একই কল্পনা করলে একই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। নতুন গাড়ি, প্রয়োজনীয় অর্থ, বিশেষ একটি কোম্পানি তৈরি করা, মনের মতো সঙ্গী খোঁজা, আপনি যদি এদের চেহারা কল্পনা করতে পারেন তবে অবিরাম একই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। যেমন আমরা যা চাই সেটা যদি একভাবে আমরা চিন্তা করতে থাকি, একই ভাবনা করতে থাকি, তো সেরকমই একই রকম ফ্রিকোয়েন্সি আমরা পাঠাচ্ছি। তো ভাবনা সেই চুম্বক সংকেত পাঠাচ্ছে যা আপনার কাছে একই বস্তু ফিরিয়ে আনছে। তারপরে বলছে যে এভাবে ভেবে দেখুন যে আমরা জানি যে টেলিভিশন স্টেশনের ট্রান্সমিশন টাওয়ার একটি ফ্রিকোয়েন্সি মাধ্যমে প্রচার করে যা আপনার টেলিভিশনে ছবি হয়ে ফুটে ওঠে। আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে এটি কিভাবে কাজ করে, কিন্তু এটা জানি যে প্রত্যেকটি চ্যানেলেরই একটি ফ্রিকোয়েন্সি আছে। আমরা টেলিভিশনে যে চ্যানেলগুলো দেখি, প্রত্যেকটা চ্যানেলের একটা ফ্রিকোয়েন্সিতেই তারা ছবি, সাউন্ড এগুলো পাঠায়। তো সেই ফ্রিকোয়েন্সিতে টিউন যখন করি, তখন আমরা টেলিভিশনে সেই ছবি দেখতে পাই। আমরা চ্যানেল বেছে নিলেই, ফ্রিকোয়েন্সি বেছে নিই, তখন আমরা চ্যানেলের প্রচারিত ছবি দেখতে পাই। অন্য কোনো ছবি দেখতে চাইলে চ্যানেল বদল করে দিই। তো বলছে আপনার ভাবনা প্রেরণের মাধ্যমে আপনি যে ছবি পাঠাচ্ছেন, সেটা বলছে আপনার ট্রান্সমিশন আপনার জীবন রচনা করছে। আমরা যে ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি, যে ভাবনা পাঠাচ্ছি, সেটা ট্রান্সমিট করছে আমরা ওই ট্রান্সমিশন টাওয়ারের মতনই। তো আপনার ট্রান্সমিশন আপনার জীবন রচনা করছে, আপনি সৃজন করছেন বিশ্ব। যে ফ্রিকোয়েন্সি আপনি পাঠান না, তা বহু নগর, বহু দেশ ছাড়িয়ে, পৃথিবী ছাড়িয়ে চলে যায়। সমগ্র মহাবিশ্বের মধ্য দিয়ে কম্পিত হতে থাকে প্রত্যেকের ভাবনা মানুষের। আপনি সেই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন আপনার ভাবনার দ্বারা। আপনার ভাবনা প্রেরণের মাধ্যমে যে ছবি পাঠাচ্ছেন, তা আপনার বসার ঘরে রাখা টেলিভিশনের ছবি নয়, তারা আপনার জীবনের ছবি। আপনার ভাবনা ফ্রিকোয়েন্সির সৃষ্টি করছে, এরা একই রকম বস্তুকে আকর্ষণ করছে, তারপর তারা আপনার জীবনের ছবি রূপে সম্প্রচারিত হয়ে ফিরে আসছে আপনারই কাছে। আপনি আপনার জীবনের কোনো কিছু বদলাতে চাইলে চ্যানেল বদল করুন এবং আপনার ভাবনার পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি পাল্টে ফেলুন।
মহাবিশ্বে মানস শক্তির কম্পনই সূক্ষ্মতম এবং ফলত শ্রেষ্ঠ শক্তি, এটা চার্লস হ্যানেল বলছেন। তো মহাবিশ্বে মানস শক্তির কম্পনই সূক্ষ্মতম এবং ফলে শ্রেষ্ঠ শক্তি। তো মানুষের যে মানস শক্তির যে কম্পন, মানে যেরকম ভাবনা আমরা পাঠাই, সেটাই আমাদের লাইফ তৈরি করছে। কীভাবে না, সেই ভাবনার যে একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি যখন মহাশূন্যে যাচ্ছে, মহাবিশ্বে যাচ্ছে, তখন ওই ফ্রিকোয়েন্সি, ওই ধরনের চিন্তাভাবনা, ওই ধরনের বস্তু, ওই ধরনের পরিস্থিতি আমাদের লাইফে আকর্ষণ করছে। এটি সহজভাবে আকর্ষণের নিয়ম, যেটা রন্ডা বার্ন নিজে বইতে বোঝাবার চেষ্টা করছে। এই আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন নিয়ে আরও পরে আমার বলবার রয়েছে, আরও ভিডিও তৈরি করার আছে। এতে নানা রকম টেকনিকের ব্যাপার রয়েছে, নানান কিছু। কিন্তু মূল জিনিস হলো নিজের মনকে ঠিক করা, যে কী ধরনের ভাবনা, কী ধরনের জিনিস আমরা চাই, কেমন লাইফ চাই, ঠিক সেরকম ভাবনা স্ট্রংলি নিজের মনে করতে হয় এবং সেটা আকর্ষণ করে। এবং এর পথে যে নেগেটিভিটি জিনিসটাকে অ্যাভয়েড করতে বলে, এগুলি টেকনিক। যখন টেকনিকগুলো আসে, তখন কী করে ভাবনাগুলো করতে হয়, কী করে নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলো সরাতে হয়, হ্যাঁ, এর নিয়ে আলোচনা হয়। এটি ট্রেনিং মেনলি। তো ঠিক আছে, পরে আলোচনা হবে। তোমরা সঙ্গে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আনন্দে থেকো।